বলো শুভ শুভ সন্ধ্যা। হ্যাঁ আজ মাইক বাজছে বলে তাই জন্য কি করলাম সাজবো। মাইকটা কেন বাজছে? আজকে পুজো। কি পুজো? আজকে কালী পুজো। হায় ভগবান, আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজো। হ্যাঁ সরস্বতী পুজো। তো বন্ধুরা অনি ভাবছে যে কালী পুজো, যেহেতু বাড়ির সামনে বড় করে কালী পুজো হয় সেজন্য সে কালী পুজো ভাবছে। ও তো ছোট মানুষ, ও বোঝে না। তো তুমি আজকে সরস্বতী পুজোতে কি পরবে ওটাই তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আচ্ছা কি পরবে তুমি? পাঞ্জাবি। পাঞ্জাবি পরবে? আচ্ছা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমাদেরও দিনকাল চলেই যাচ্ছে বলতে গেলে। তো এই যে দেখো আজকে যে ভিডিওটা তোমরা হয়তো দেখছো তখন হয় সরস্বতী পুজোর প্রথম দিন নয়তো দ্বিতীয় দিন। এবারে সরস্বতী পুজো মানে 2 দিন পড়েছে। তো অনেক জায়গায় রবিবারও পুজো হচ্ছে, আবার অনেক জায়গায় সোমবার। তো অনির যে স্কুলে পড়ে সেই স্কুলে সোমবার পুজো রয়েছে। তো তাদের স্কুলের কার্ড এসেছে। তো অনি যে স্কুল যাবে ফার্স্ট, ওর সরস্বতী পুজো স্কুলে। তো তাই জন্য ভাবলাম আমরা যে অনিকে একটু আলাদাভাবে সাজানো হোক। তো সেই জন্য সেই মতো ড্রেস আনা হয়েছে। তো প্রথমেই তো অনির মুখে শুনলেই যে অনি কেমন সাজতে চাইছে, তো সেইটারই লুক তোমাদের সাথে শেয়ার করবো। মানে একটা ছেলেকে, মানে বাচ্চা ছেলেকে সরস্বতী পুজোতে কেমন সাজালে মানে ভালো লাগবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটাই অনির এবছরের সরস্বতী পুজোর লুক হবে। তো সেই জন্য দেখতেই পেলে প্রথমেই যে একটা বাসন্তী কালারের একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, তার সঙ্গে রয়েছে একটা লাল কালারের ধুতি। পাঞ্জাবিটাতে তো ছিল দুর্ধর্ষ, মানে হাতের কাজ, হাতের সুতোর কাজ। তার উপর তো সাইডে মানে বোতাম, 3টে বোতাম রয়েছে বাম দিক করে। আর ধুতিটা তো রয়েছে একদম সাদা আলপনা করে। এত সুন্দর মানে সেটটা হয়েছে জানো তো বন্ধুরা। যখন এটা কিনেছি কিন্তু কাঁথিতে, ওই যে কাঁথিতে রয়েছে না পাঞ্জাবি মিউজিয়াম, ওইখান থেকেই অনেক ধুতি আর পাঞ্জাবির সেটটা আনা হয়েছে। এটা কিন্তু সেট নয়, এটাকে সেট তৈরি করা হয়েছে, আলাদা আলাদাই কেনা হয়েছে। ধুতিটা তো মানে কি পাওয়াই যাচ্ছিল না, অনেক খুঁজে খুঁজে ধুতিটা পাওয়া গেছে। এবার হলুদের সাথে লাল যা কম্বিনেশন হয়েছে কি বলবো তোমরা। আর তার সাথে তো রয়েছে তার হলুদ ঘড়ি আর হলুদ নয় লাল ঘড়ি আর হলুদ চশমা। তো মানে একদম ম্যাচিং একেবারে। তো আজকে রাতেই ওর উপর ট্রায়াল দেওয়া হচ্ছে আর কি। তো অনিকে তাই জন্য দিদিভাই মেকআপ করাচ্ছে। অনি কখনোই মেকআপ করে না। আচ্ছা মেকআপটা কেন করা হচ্ছে এটাই বলি, যেহেতু এই যে বলো অভিনেতারা মানে নায়করা, তারা যখন মানে সামনে আসে কি শুটিং করে, তারা তো মেকআপ করেন তাই না বলো? আমরা তো দেখেছি মেকআপ করতে। তো সেই জন্য সে ছেলে বলে কি মেকআপ করবে না, এটা কিন্তু ভুল কথা। সেই জন্য তাকে হালকা মেকআপ করানো হয়েছে। কিন্তু না, আজকে ভিডিও হচ্ছে বলে মেকআপটা হচ্ছে, কিন্তু রেগুলার লাইফে কখনো সে রেডি হলে কখনোই ওর উপর মেকআপ করা হয় না। আর ও বাচ্চা তো সেই জন্য মানে ওকে একদম অল্প অল্প জিনিসই দেওয়া হয়েছিল। অবশ্য আমরা যেগুলো ব্যবহার করি ওগুলো মানে ওয়াটারপ্রুফ জিনিস তো, আর যথেষ্ট ব্র্যান্ডেড জিনিস ওগুলো। তো আশা করি বাচ্চার কিছু এফেক্ট করবে না। তবুও মানে এগুলো অ্যাপ্লাই করার আগে জনসন্স বেবির লোশন তার স্কিনে দেওয়া হয়ে গেছে, যাতে তার স্কিনটা কোনো এফেক্ট না করে। তো দিদিভাই দেখলে প্রথমে ফাউন্ডেশন, তারপর ওই যে ফেস পাউডার ওগুলো দিয়ে দিল। আর তেমন কিছুই দেয়া হবে না। আমরা তো মানে কি দিদিভাই মানে আমাদের যে মেকআপগুলো হয় ওইগুলোই মানে চলে আসে, যে এরপর এটা ওরপর ওটা এইগুলোই আর কি। তো ছেলেদের দেখবে একটু হালকা ঠোঁটটা লাল লাল হলে দেখতে সুন্দর লাগে না? তাই জন্য আমি আর দিদিভাই ভাবলাম যে অনির ঠোঁটে হালকা লাল লাল করে দেওয়া হবে আর কি, লিপস্টিকটা হাতে দিয়ে। ওটা তো যেহেতু লিকুইড লিপস্টিক ছিল, যেটা হাতের কাছে ছিল আর কি, তো সেইটা দিয়ে হালকা হাতে লাল লাল করে ড্যাব ড্যাব করে দেওয়া হচ্ছিলো। ওটাতেই খুব কিউট লাগছিল অনিকে।
অনির আজ রেডি হওয়া দেখে সত্যি বলতে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমি ছোট ছিলাম কিংবা তোমরাও যখন ছোট ছিলে, মনে পড়ে না বলো? এখন তো খুবই মন খারাপ হয়। যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, ওই দিনগুলো কতই না সুন্দর ছিল। এত দায়িত্ব, এত চিন্তা থাকতো না মাথার উপর। ওই দিনগুলোই ছিল অনেক সুন্দর। তো মনটা খারাপ হচ্ছিল। এখন আর আগের মতো মনের জোর নেই যে কাল সরস্বতী পুজো, রেডি হব, কী পরবো না পরবো, বান্ধবীদের ফোন করব, ওই জিনিসগুলো এখন নেই। হ্যাঁ, বাড়ির সামনে পুজো একটা আলাদা রকম, ঘরের বউ তো আলাদা আলাদা চিন্তাধারা, এখন আর ওই সব জিনিসগুলো আসে না। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি প্ল্যান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবছর সরস্বতী পুজোতে তোমরা কি কালারের ড্রেস পরছো? যারা মানে কম বয়সী, যারা স্কুল কলেজে পড়ো তারা কি কালারের পরছো, যারা আমাদের মতো বয়স ঘরের গৃহবধূ তারা কি কালারের শাড়ি পরছো, সবটাই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেকে কেমন লাগছে বলো। জানো তো, এই যে কিছুদিন আগে মানে মাস দুয়েক আগে তো অনি স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল। তো তাতে যখন অনিকে মেকআপ করছিল না, অনিকে চিনতেই পারেনি যে ওটা ছেলে। আসলে ছেলেদের মেকআপটা আলাদা হচ্ছিল, মেয়েদের মেকআপটা আলাদা। মানে কি, সব কিছুই একই, কারুর কপালে তিলক হবে, কারুর হবে না, এইটাই আর কি। মানে ছেলে আর মেয়েদের মধ্যে এইটাই তফাৎ ছিল। কিন্তু অনিকে মেয়ে ভেবে ওই উপরে কলকা টাইপের এঁকে দিচ্ছিল আর কি। ওটাই খুব মানে মনে পড়ে গেলে হাসি পেয়ে গেল আর কি। মানে সেই দিন একটা অদ্ভুত ব্যাপার। সেই দিন বলতে শুধু ওটা নয়, অনেক সময় হয়েছে যে জিজ্ঞাসা করেছে এ ছেলে না মেয়ে, পুরো মেয়ে মেয়ে লাগছে, ওইটাই আর কি। আর এই যে দেখো, অনেকে ভেতরে শর্টস পরিয়ে রাখা হয়েছে আর স্যান্ডো পাতলা একটা গেঞ্জি পরানো হয়েছে। তো তারপর এই যে লাল ধুতিটা দেখতে পাচ্ছ, কতই না সুন্দর। লাল ধুতিটা দিদিভাই এবার পরিয়ে দিচ্ছে। অনেকে দেখছি আর ভাবছি দিনগুলো কীভাবেই না চলে যাচ্ছে। কিছুদিন আগে মানে আমি নিজেই স্কুলে যেতাম সরস্বতী পুজোতে, তো এবার অনি যাচ্ছে। বলতে বলতে নিজেদেরও বয়স এগোতে আছে, বয়স কিন্তু পেছোচ্ছে না, এগোতেই আছে। সত্যি মানে দিন যেন চলে যাচ্ছে। জানো তো বন্ধুরা, অনি একদিন স্কুল থেকে বাড়ি এসে, মানে এই 3-4 দিন আগের কথা, স্কুল থেকে বাড়ি এসে বলেছিল যে আমাদের স্কুলে ম্যাডাম বলেছে সবাইকে পাঞ্জাবি পরে যেতে, আর সবাই পাঞ্জাবি পরে যাবে। তো অনি এসে যখন সে আনন্দ মানে পেয়েছে জিনিসটাতে, তো এসে যখন বলছিল তখন ভাবলাম যে হ্যাঁ, এবার অনি বড় হচ্ছে, অনি এবার স্কুলে পাঞ্জাবি পরে যাবে। তো বেশিরভাগ সবাই কিন্তু চোস্তা পাঞ্জাবি পরে। তো আমরা ভাবলাম, মানে আমরা বাড়ির সবাই ভাবলাম যে অনিকে ধুতি পরালে কেমন হয়। ধুতিটা কিন্তু খুব ইউনিক হবে। হ্যাঁ, অনেকেই পরে, কিন্তু ছোটো বাচ্চা পরলে যা লাগবে না, কিউট কিউট। তো আজকে অনিকে কেমন লাগছে বলো? হলুদ পাঞ্জাবি সাথে লাল ধুতি, খুবই সুন্দর ম্যাচিং হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? আর এই যে দেখো, তার মা তাকে ভালোভাবে রেডি করে দিচ্ছে। আর সামনে বোতাম থাকলে না, পুরোনো দিনের মানে হয়ে যাচ্ছে, পুরোনো দিনের স্টাইল, যেমন সামনে বোতাম মাঝখানটায়। এখনকার নতুন যেরকম এক সাইডে বোতাম, এটাও ঠিক অনি যে পাঞ্জাবিটাতে এক সাইডে বোতাম। আর একদম মানে অনিকে পুরো ফিটিংস হয়েছে, কোনো তাকে ফিটিংস করানোর প্রয়োজন হয়নি, একদম কেনাটাই পরানো হচ্ছে। আর এই যে ধুতি পাঞ্জাবির সাথে অন্য কোনো বুট টাইপের জুতো পরলে কিন্তু ভালো লাগে না। এই যে হয় না, এই যে ছুচালো হয়ে মানে লোফার জুতোগুলো যে বলে, তো ওই জুতোগুলোই ওর জন্য আনা হয়েছিল। ও অনির যে বোনের বিয়ে হয়েছে, মানে রুবিদির বিয়েতে ওর কাকাই কিন্তু এই পুরো সেম মানে সেট পরেছিল আর কি। ও পরেছিল মানে ওই যে কালারটা হয় না, জাম কালারের, মানে উপরের পাঞ্জাবি ছিল আর নিচে ছিল ঘিয়া কালারের ধুতি আর কি। তো ওই যে কিছুদিন আগেই আমাদের বিবাহবার্ষিকীতে সে পরেও ছিল, তোমরা যারা যারা দেখেছো নিশ্চয়ই জানো। তো অনেকেও ঠিক সেই টাইপের সাজানো হচ্ছে আর কি। আর তার একদম ধুতির ম্যাচিংয়ে লাল ঘড়ি আর পাঞ্জাবির ম্যাচিংয়ে হলুদ চশমা। আর ছোটরা মানেই তো জানো, ওর এখানে প্রবলেম, ওর সেখানে প্রবলেম। মানে মেয়ে হলে যে আরও কত প্রবলেম হতো আমি ভাবতেই পারছি না। আমি দিদিভাইকে শুধু বলছিলাম, উনি যদি কোনোভাবে মেয়ে হতো, শাড়ি খুলে যাচ্ছে, এটা খুলে যাচ্ছে, মানে কত বায়না, কত দুষ্টুমি। আর এই যে দেখো সেই লোফার জুতোটা, মানে মানে বিশেষত মানে ধুতি পরে যাবে বলেই আনা হয়েছে। এই ধুতির সাথে লোফার জুতোটাই ভালো লাগে, মানে বুটটা এতটাও ভালো লাগে না।
তো তার জন্য এর সাথে লোফার জুতোটাই আনা হয়েছে। তো বন্ধুরা আস্তে আস্তে অনেক কিন্তু পুরোটাই রেডি হয়ে যাচ্ছে, এখনই এতটাই সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আমাদের এখানে কিন্তু কাল সরস্বতী পুজো পালন হবে, যেহেতু কাল পালন হবে সেই জন্য আজ অনেকে বলা হয়েছিল যে বাড়ির সামনে যে ফুলের গাছগুলো রয়েছে তো সেখানে যে গাঁদা ফুলগুলো হয়েছে ওই ফুলগুলো কালকে আর পাওয়া যাবে না। তো বাড়িতেও তো এমনি তো রোজকার পুজো হয়, তো সেই পুজোটাও হবে, তো অনেকে দিয়ে বিকেলবেলায় ফুল তুলে নেওয়া হয়েছে। তো সেই যে ফুলের ঝুড়িটা ছিল আমরা ভাবলাম যে অনেকে সেই ফুলের ঝুড়িটা দিয়ে দাঁড় করালে কেমন লাগবে, তো সেইটাই ভাবা হচ্ছিল। তো তারপর অনেকে তার মা চশমাটা পরিয়ে দিয়েছিল, এটাই লাস্ট বাকি ছিল আর কি। ওর তো চশমা পরতে নানান অসুবিধা, ওই চোখে থাকছে না, চোখ থেকে নেমে যাচ্ছে, কতই না তার প্রবলেম। তো ফাইনালি রেডি হয়েছে আমাদের বাড়ির রাজপুত্র, তার মা তাকে একেবারে রেডি করে দিয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা, রাত্রিবেলা একটু তো আলাদা লাগছে, কিন্তু দিনের বেলা হলে জিনিসটা আরও বেশি সুন্দর হতো বাড়ির বাইরে হলে। তো কালকে আবার রেডি হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো সরস্বতী পুজোর লুকটা কেমন লাগলো অনিকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে বাচ্চা থাকলে অনির বয়সে তাকেও এই টাইপের সাজিও, আমি বলছি খুবই সুন্দর লাগবে, সবার থেকে একদম ডিফারেন্ট লাগবে। তো বন্ধুরা আজকের মতো তো এইখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।